আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, প্রায় 80 দিনের মতো হয়ে গেল। তো তোমাদের রেজাল্ট আর 2 দিন পরে পাবলিশড হবে, 10 আগস্ট। তো 10 আগস্টে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। এখন তোমরা কিভাবে সবার আগে তোমাদের রেজাল্ট বের করতে পারবে এবং রেজাল্ট কী উপায়ে বের করা যায়, নিজেরা মোবাইলের মাধ্যমে বের করতে পারবে, এই উপায়টা তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি বলে দেব। মোবাইলের মাধ্যমে এই অ্যাপ্লাই করে কিভাবে তোমরা রেজাল্ট বের করতে পারবে। এখন আসো আমরা কয়েকটি উপায়ে রেজাল্ট বের করতে পারি। ফার্স্টে আমরা গুগল ক্রোমের মাধ্যমে আমরা রেজাল্ট বের করতে পারবো। আসেন গুগল ক্রোমে আমরা কিভাবে বের করব। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে কি এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা এডুকেশন বোর্ড রেজাল্ট বিডি, ঠিক আছে। তারপরে এভাবে সার্চ করার পর এটাই ক্লিক করব, এই প্রথম যেটা থাকবে এটাতে। তারপর এখানে দেখো বোর্ডের নেম সিলেক্ট করতে, যে কোনো একটা বোর্ড সিলেক্ট করে, আমি কুমিল্লা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা এসএসসি বের করবো, এসএসসি অথবা দাখিল, এটা আমরা সিলেক্ট করব। তারপর এখানে আসো এসএসসি 2026 রেজাল্টটাকে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করব। তারপর এখানে আমরা এক্সাম রোল দিয়ে দেবো, রেজিস্ট্রেশন নাম্বার দিব। তারপর এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা এখানে এই ছবিটাতে যেটা দেওয়া আছে এটা আমরা এখানে সুন্দর মতো টাইপ করে দিব। টাইপ করার পরে তারপর আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব, দেখবে আমাদের রেজাল্ট শো করবে, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারি একভাবে রেজাল্ট, ঠিক আছে। তো তারপর আসো আমাদের আরেকটা ওয়ে আছে, ওয়ে কি, আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোর থেকে আমরা অ্যাপস ডাউনলোড করব। কি অ্যাপস ডাউনলোড করব? এসএসসি রেজাল্ট 2026, এই অ্যাপসটা ডাউনলোড করলে তোমরা সহজেই 2-3টা সার্ভার ইউজ করে অথবা বোর্ডের ব্যক্তিগত সার্ভার ইউজ করে তোমরা তোমাদের রেজাল্ট বের করতে পারবে। এখন আসো, এই যে আমি ইনস্টল করে ফেলেছি অলরেডি, তো আমরা ওপেন করব। ওপেন করার পর এই যে এসএসসির রেজাল্ট, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে এসএসসি রেজাল্ট দিতে সময় বাকি হচ্ছে 2 দিন 11 ঘন্টা 59 মিনিট, ঠিক আছে। সেকেন্ডও এখানে উঠতেছে। তো এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে রাখবা। তারপর আমরা এসএসসি রেজাল্টে ক্লিক করব। এসএসসি রেজাল্টে ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশন আসবে, তো আমরা কি দেখব? রেজাল্ট দেখব। এখন এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করব, সকল পদ্ধতি দেখুন, রেজাল্ট দেখুন সকল পদ্ধতি, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আমাদের দেখো 2টা সার্ভার শো করতেছে, একটা হচ্ছে ইবোর্ড সার্ভার আর একটা হচ্ছে টেলিটক সার্ভার। যে কোনো একটা সার্ভারে ঢুকলেই হবে। ইবোর্ড সার্ভারে আমি দেখাই কীভাবে আমরা, হ্যাঁ। তারপর আসো এখানে দিছি কত, 21 থেকে 11 বাদ দিলে কত থাকে আমাদের 10, ঠিক আছে। তারপর তোমার এভাবে দেওয়ার পর এই যে একটা বোর্ডের নাম নির্বাচন করবা, এসএসসি, এইচএসসি, দাখিল এসএসসি, তারপর হচ্ছে 2026, ঠিক আছে। তারপর ফলাফলের ধরন আমরা কী ধরনের ফলাফল করব, প্রাতিষ্ঠানিক ফলাফল না একক, আমরা একক ফলাফলে ক্লিক করব, ঠিক আছে। আমরা প্রাতিষ্ঠানিক ফলাফলে ক্লিক করব না, একক ফলাফলে ক্লিক করব। তারপর হচ্ছে পরীক্ষার্থীর রোল নং আমরা ইংরেজিতে লিখব, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নং আমরা ইংরেজিতে লিখব। লেখার পর এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে এটা আমরা সঠিকভাবে ছবি থেকে দেখে ফিল আপ করবো। তারপরে এখানে আমরা ফলাফলে ক্লিক করব, আমাদেরকে রেজাল্ট শো করবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এবার আছে টেলিটক সার্ভার, আমরা কীভাবে রেজাল্ট বের করব, সেম একইভাবে এখানে গ্রিন কালার এই যে ক্যাপচা নাকি ক্যাপচা, তারপর আসেন এখানে আমরা একটা বোর্ড সিলেক্ট করব, এক্সাম নেম এসএসসি দাখিল ইন্ডিভিজুয়াল 2026, রেজাল্টটাকে আমরা কি ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তারপর এখানে আমরা রোল নং, রেজিস্ট্রেশন নং, তারপর আমরা ক্যাপচা যে ছবিটাতে যে কোড দেওয়া থাকবে এটা আমরা দেখে এখানে টাইপ করে ভিউ রেজাল্টে ক্লিক করে দিলে আমাদের রেজাল্ট শো করবে। এখন আমরা চাইলে নিজ বোর্ডের রেজাল্টও আমরা বের করতে পারবো, নিজ বোর্ডের সার্ভারে ঢুকেও। এই যে দেখো এখানে সিরিয়ালে সকল বোর্ডের সার্ভার দেওয়া আছে। তো আমরা আমাদের যে বোর্ড, যার যে বোর্ড, এই বোর্ডে ঢুকে আমরা নিজের রেজাল্ট নিজের বোর্ডের মাধ্যমে বের করতে পারবো। আবার এই যে এখানে 2টা সার্ভার আছে, এই 2টা সার্ভারের মাধ্যমে আমরা বের করতে পারবো। আশা করি তোমরা সবাই রেজাল্ট বের করতে পারবে। এখন আসো, রেজাল্ট পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে। সেই কলেজে তোমরা কিভাবে ভর্তি হবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, সব কিন্তু ভাইয়ারা জানাই দেবো, ঠিক আছে। তো ভাইয়াদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কেউ যদি আমাদের মাধ্যমে রেজাল্ট বের করতে চাও, ভাইয়ার ইনবক্সে অথবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ফেসের ইনবক্সে দিয়ে রাখো, ভাইয়ার রেজাল্ট বের করে দেবো সবার আগে। আর হচ্ছে রেজাল্ট পরবর্তীতে কলেজের আবেদনগুলো কিন্তু ভাইয়া করব, এটা অবশ্যই পেড। যখন সার্কুলার দিবে তখন এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের রেজাল্ট ভালো হোক, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।